সরকার আমাদের এই প্রজ্ঞাপনের যেই কাজটা তারা করেছে, ধরেন এখন আমাদেরকে 7.5% দিবে আর আগামী বাজেটে 7.5% আমরা পাবো। তো যাক, আলহামদুলিল্লাহ আমাদের 15% ওনারা দিয়েছে, আমরা চেয়েছিলাম 20%। আসলে সরকার আমাদের প্রতি নমনীয়, আমরাও সরকারের প্রতি নমনীয়, কারণ আমরা এই দেশকে ভালোবাসি। দিন শেষে আমরা সবাই এই দেশের নাগরিক, আমরা মিলেমিশে সুন্দরভাবে বাংলাদেশ নিয়ে বেঁচে থাকতে চাই। আর এটাই আমাদের প্রাপ্তি, আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নত হোক। আগামী বাজেট বলেন বা আগামী দেশে যারা দেশের নেতৃত্ব দিবে তাদের কাছে আমাদের চাওয়া জাতীয়করণ। কারণ দেখেন আপনারা, একই সিলেবাস, একই দেশ, সব কিছু এক, কিন্তু আমাদের বৈষম্যটা কিন্তু আকাশ পাতাল। আজকে আমাদেরকে 1000 টাকা বাড়ি ভাড়ার জন্য এখানে এসে রাজপথে এইভাবে ধুলোতে পড়ে থাকার কথা ছিল না। যেহেতু আমরা শিক্ষক, আমরা থাকবো ক্লাসরুমে। আমরা আন্দোলন সংগ্রাম করার পরে, সকলে মিলে আন্দোলন সংগ্রাম করার পরে আজকে যে একটা আমাদের আবেদন, আমাদের আন্দোলন যে সংগ্রাম, এই সংগ্রামটা আমাদেরকে ওনারা মোটামুটি একটা 15% দিয়ে যে একটা অংশগ্রহণ করেছেন এবং মেনেছেন, এটার জন্য আসলে শিক্ষকরা আজিজ স্যারকে ধন্যবাদ জানাবেন এবং আমরা সকলেই ধন্যবাদ জানাই। এবং বাংলাদেশ সরকারের যে চিন্তা চেতনা, এটা আরও দীর্ঘমেয়াদী জাতীয়করণ জোটের মধ্যে ইয়ে করলে আমরা আসলেই খুশি, ইনশাআল্লাহ খুশি। সত্যিকারকে চিকিৎসা ভাতা দিলে আরও ভালো হতো, যেহেতু 4-5 সদস্য নিয়ে একটা পরিবার, একটা সংসার, সেখানে 1500 টাকা খুবই সামান্য চাওয়া। এখন সরকার ব্যর্থ কেন সেটা বলতে পারি না, কিন্তু আমাদের চাওয়াটা ছিল যদি আমাদের 3টা প্রজ্ঞাপন যদি হতো তাহলে আরও খুশি লাগতো। তারপরও আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব, যেহেতু আমাদের পরীক্ষা খুবই কাছে চলে আসছে। আমরা ফিরে যাচ্ছি আমাদের শিক্ষার্থীর দিকে চেয়ে, না হলে কিন্তু রাজপথ ছাড়ার কথা না। আর সামনের যে সরকার আসবে তাদের কাছে অনুরোধ থাকবে যে প্রজ্ঞাপন আমরা যেহেতু পাইনি, তাও রাজি হয়ে গেছি। একই বৈষম্যে, একই কাঠামোতে যদি আমাদের স্কুল কলেজ সব কিছুতে একই বই, একই সিলেবাসে আমরা পরীক্ষা নেই, সেখানে কোনো বৈষম্য থাকবে না। দ্বিতীয় স্বাধীন দেশ মানে কোনো বৈষম্য আমরা চাই না। আমাদের জাতীয়করণ চাই, জাতীয়করণ চাই, জাতীয়করণ চাই। শিক্ষক কিন্তু আমরা চাই যে আসলে ক্লাসে ফিরে যেতে। আমাদেরও মন চায় যে আমরা আসলে ছাত্রছাত্রীকে কষ্ট না দেই। পড়ালেখা সামনে হচ্ছে এনুয়াল এক্সামিনেশন, তো ওভারঅল সব কিছু বিবেচনা করে আপনি জানেন যে যতগুলো রাজনৈতিক বিন্দু আছে সবাই আমাদের এখানে আসছিলেন এবং এসে বলছিলেন তারাও একাত্মতা গ্রহণ করেছেন। এবং সেই আশাবাদ ব্যক্ত করে, যেহেতু বর্তমান ইন্টিম গভর্নমেন্ট ইনি বলেছে যে আমাদের অর্থনৈতিক সমস্যা, এই সব বিবেচনা করে আমরা 15%কে সাধুবাদ হিসেবে মেনে নিয়েছি এবং নেক্সট টাইম ওনারা বলছে যে অর্থনৈতিক ভালো হলে আমরা এগুলি বিষয়গুলো বিবেচনা করব।